স্বাগত সমকাল লাইভে। দর্শক দেখতে পাচ্ছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তর জামাতের আয়োজনে পূর্ব ঘোষিত যে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ সেটি চলছে এবং কিছুক্ষণ আগে যে সংক্ষিপ্ত সমাবেশ সেটি শেষ হয়েছে এবং সেই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রেখেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের 6 মাস পার হলেও কেন এখনো জামায়াতের নিবন্ধন এবং জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে কেন মুক্তি দেওয়া হচ্ছে না, তিনি সেই প্রশ্ন রেখেছেন এবং তিনি তার তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন যতক্ষণ না পর্যন্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত জামায়াতের ইসলামের যেই তারা আন্দোলন বিক্ষোভ কিংবা সমাবেশ সেটি চলমান থাকবে বলেও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি তার বক্তব্যে সেটি জানিয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে এই জামায়াতের যে বিক্ষোভ মিছিল, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি চেয়ে সেটিতে কিন্তু অংশ নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের বিভিন্ন পর্যায়ের জামায়াতের নেতাকর্মীরা। দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যেক নেতাকর্মীদের হাতে কিন্তু জামায়াতের পতাকা রয়েছে এবং যিনি জামায়াত নেতা রয়েছেন তার মুক্তির দাবি জানিয়ে সেই প্লে কার্ডও রয়েছেন। আমরা জামায়াতের বিভিন্ন পর্যায়ের যারা রয়েছেন নেতাকর্মীরা তাদের আমরা দেখতে পাচ্ছি এবং হাজার হাজার জামায়াত ইসলামের নেতাকর্মীরা কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন এবং আমার এই মুহূর্তে আপনারা ক্যামেরা যেটি দেখতে পাচ্ছেন এবং এর সামনেও ঠিক ততরূপ সামনে এগিয়ে গিয়েছে এবং এখনো অসংখ্য জামায়াতের হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের যে মুক্তি সেই মুক্তির দাবিতে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন এবং সেই সাথে